খেলা আবার একবার ভাবনা। আপনারা দেখবেন কখনো গোপালের বুদ্ধি, কখনো কবির ভাবনা, কখনো ভিখারির শিক্ষা, আবার কখনো বৃদ্ধাশ্রমের হাসি ইত্যাদি। আজকের আসর তাই শুধু বিনোদন নয়, মনকে ভরিয়ে দেবে আনন্দে। চলুন শুরু করা যাক ভাবনা ভেবে ভাবো, কারণ আপনাদের ভাবনা ছোটদের জন্য একটি করে শিক্ষা রেখে যায়। এসো এসো পুজো এলো, খুশির হাওয়া বয়ে গেল, ঢাকের তালে বাজুক গান, হাসি খুশি ভরে প্রাণ, খেলা হবে হই হইতে, খুশি আসবে হাততালিতে, আসুক হাওয়া হাসি ভরা, মন ভরিয়ে দিক তারা। অমল ও দইওয়ালা প্রথম নাটক, প্রথম ভাবনা। দই দই ভালো দই, এই দইওয়ালা দাঁড়াও, আমি দেখতে চাই। খোকা তুমি দই খাবে? না গো, আমি দই খেতে পারবো না, আমাকে খেতে মানা করেছে। তুমি কোথায় যাও দই নিয়ে? আমি লোকের বাড়ি বাড়ি দই দিয়ে আসি। তুমি তো সব বাড়ি দেখো, কত লোকের সঙ্গে কথা বলো, তুমি নাকি আমাকে নিয়ে যাবে তোমার সাথে? তুমি বড় হও খোকা, তোমার সব ইচ্ছে পূরণ হবে। আজ আমি আসি, আবার এসো কিন্তু। জানালার ধারে অমল বসে আকাশ দেখে হেসে হেসে, রাজবাড়ি থেকে এলো ডাক ভেসে, বাইরে যাবে তাই তো হেসে, কিন্তু ঘুমের দেশে যায় সে উড়ে, রঙিন স্বপ্ন ভাবলো পড়ে। মাতঙ্গিনীর শেষ মিছিল, দ্বিতীয় নাটক, দ্বিতীয় ভাবনা। মাতঙ্গিনী, পুলিশ নাকি আজ খুব কড়া পাহারা দেবে, যাবেন তো? যাব না কেন? আমরা যদি আজ পিছিয়ে যাই কবে দেশ মুক্ত হবে? পতাকা আমি নিজে নিয়ে যাব, কিন্তু আপনার শরীর তো দুর্বল। শরীর দুর্বল হতে পারে, মন নয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। দর্শকের হাততালি কই? হাততালি। খুকু, তৃতীয় নাটক, তৃতীয় ভাবনা।
খুকু, ঘোড়া নে, পুকুর থেকে জল নিয়ে আয়। হ্যাঁ গো মা, যাচ্ছি। দাঁড়াও, একটু দাঁড়াও, নিয়ে নি ঘটিটা। যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। আকাশ চিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাতে। আকাশ চিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাতে। খুকু গেল জল আনতে পদ্ম দিদির হাতে। খুকু গেল জল আনতে পদ্ম দিদির হাতে। পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল। হাটন দিকে তুলছে কুকুর গুছা ভরা চুল। এ কি বুড়িমা, এ কি বুড়িমা, পড়ে গেলে যে? ওঠো ওঠো। তুমি আমার ওঠালে বাচ্চা, কেউ সাহায্য করে না আমায়। মা বলে আমরা সবাই সবাইকে সাহায্য করলে তবে তো খুশিতে থাকবো। ঠিক বলেছ, তোমার মা ঠিক বলে। আপনারা মনে রাখবেন, সবাইকে সাহায্য করলে তবেই ভালো মানুষ হওয়া যায়। চলো বুড়িমা, চলো। পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল। হাটন দিকে তুলছে কুকুর গুছা ভরা চুল। আকাশ চিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাতে। খুকু গেল জল আনতে পদ্ম দিঘির ঘাটে। পদ্ম দিঘির কালো জলে হরেক রকম মাছ। খুকুর সাথে মজা করে খেলবে তারা আজ। গান্ধীজি ও সত্যাগ্রহ, চতুর্থ নাটক, চতুর্থ ভাবনা। ইংরেজরা অনেক কর বাড়িয়ে দিয়েছে, আমরা কি করব? গান্ধীজি আসছেন, উনি কিছু বলবেন। ভাইরা আমার, অন্যায় সহ্য করবে না। আমরা লড়াই করব, কিন্তু অহিংসা দিয়ে। আমরা সত্যাগ্রহ করব। এই, এখানে ভিড় কেন? তোমরা কর দেবে না মানে? আমরা কর দেব না, কারণ তা অন্যায়। কিন্তু আমরা মারব না, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব। সত্যাগ্রহ, সত্যাগ্রহ। তোমরা মারছো না, তবুও প্রতিবাদ করছো? হ্যাঁ, কারণ সবচেয়ে বড় শক্তি হলো সত্য আর অহিংসা। তোমরা মনে রাখবে, সবচেয়ে বড় শক্তি হলো সত্য আর অহিংসা। গান্ধী বড় লোক গো সখী, গান্ধী বড় লোক। গান্ধী বড় লোক গো সখী, গান্ধী বড় লোক। গান্ধী রাজাই দিছই সড়ক, জল ভরিতে সুখ। গান্ধী রাজা সড়ক দিয়েছিলেন কিনা কিন্তু আমরা জানি না। তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছেন এইভাবে, গান্ধী রাজাই দিছই সড়ক, জল ভরিতে সুখ। গান্ধী বড় লোক গো সখী, গান্ধী বড় লোক। গোপালের কাণ্ড, পঞ্চম নাটক, পঞ্চম ভাবনা। গোপাল, এমন একটি কথা বলো যাতে আমি একসাথে হাসি আর একসাথে কাঁদি। আপনি আমায় একটা সোনার মুদ্রার থলি আনতে দিয়েছিলেন কোষাগার থেকে, সেটি আরেকটি সোনার মুদ্রার থলি জন্ম দিয়েছে। বাহ বাহ, খুব ভালো। তাহলে তো দুটোই আমার প্রাপ্য গোপাল, দাও দাও। কিন্তু মহারাজ, জন্মের পর দুটো থলি পড়ে গেছে। সে কি, এ যে অসম্ভব ব্যাপার, অনেক টাকা যে গোপাল। কেন মহারাজ, জন্মাতে পারলে মরতে পারবে না? সেই তো, সেই তো। আরে, এই নিন আপনার থলি, এটার কিচ্ছু হয়নি। আপনার কথা রাখলাম, আপনাকে কিন্তু একসাথে হাসালাম, একসাথে কাঁদালাম। সত্যি গোপাল, তুমি অসাধারণ। কারণ জানেন তো, বিদ্যার চেয়ে বুদ্ধি বড়।
হাততালি হাততালি। ঝুঁকের পরে ঝুঁকে যায় মানুষ তাকে ভোলে না। ঝুঁকের পরে ঝুঁকে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কবি ও তার ভাবনা, ষষ্ঠ নাটক ষষ্ঠ ভাবনা। পাখি উড়ে যায় কিন্তু আমার ভাবনা রয়ে যায়। কবি তুমি সব সময় ভাবো কেন? ভাবনা ছেড়ে দেখো, পড়াশোনা করো, খাও, ঘুমাও, কত আনন্দ। আমি চাই এমন ভাষা যা ফোটাই হাসি। একটা কবিতা শুধু শব্দ নয়, মানুষকে তা ভাবতে শেখায়। সত্যি তো কখনো ভাবিনি। হ্যাঁ বন্ধু, শুধু পড়াশোনা করা নয়, পাশাপাশি ভাবো। এই ভাবনা হোক গানে, নৃত্যে, লেখায়, শব্দে, আঁকায়, সব মিলিয়ে দেখো, পাবে আসল খুশি। তোমরা সবাই মনে রেখো, পাবে কিন্তু আসল খুশি। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা। কাগজের ফুল, সপ্তম নাটক সপ্তম ভাবনা। দাদু 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 দাদু, আমি তোমার জন্য ফুল এনেছি। এই যে কাগজের ফুল, গন্ধ নেই। অন্যদিন তো সত্যি ফোলানো। মা বলেছে তোমায় কোথায় যেন একটা রেখে আসবে, আর আনবে না। তাহলে তো তোমায় আর ফুল দিতে পারবো না, তাই এটা দিলাম। নষ্ট হয়ে যাবে না কখনো। বৃদ্ধাশ্রম। সেটা কি দাদু? তার যে অনেক না। কেউ বলে নতুন ঠিকানা, কারো শেষ আশ্রয়, কারো নীরব উঠান। আর আমার কাছে এই কাগজের ফুল, এই কাগজের ফুল, এই কাগজের ফুল। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি ফিরে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল
কাকে খেলো পোষা বুড়ো ময়না, স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা, ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধ হয় আর কাঁদে না রে বুঝি আর মনে, ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে, দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকারও হয়েছে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো, 100 বছর বাঁচতে চাই। ছোট বাচ্চাদের করতালি দিয়ে উৎসাহিত করুন। ওরাও মানুষ, শেষ নাটক শেষ ভাবনা। দেখুন তো এই ভাবনাটাও আপনাদের ভাবনার সাথে মেলে নাকি? ওরাও মানুষ, শেষ নাটক শেষ ভাবনা। শুরু হবে আমাদের শেষ নাটক। এই ভাবনাও কিন্তু আমাদের চারপাশে হরদম দেখা যায়। কি বুঝতে পারছেন না তো কি ভাবনা? চলুন তাহলে শুরু করি। দেখুন, বৃদ্ধাশ্রমে তো আমরা মানুষটাকে পাঠিয়েই দিই, তারপর তার কি পরিণতি হয় জানেন? দেখে নিন। আরে কাকা, সারাদিন বসে থাকো, একটু সরে যাও অন্য কোথাও, গায়ে লাগবে যে। কোথায় যাবো বাচ্চা, যতদিন পেরেছি কাজ করেছি, আজ বয়স হয়েছে আর পারি না, কেউ ডাকে না তুমি খেতে। মা, উনি তো আগে আমাদের বাড়িতে কাজ করতো, তাহলে খেতে দাও না কেন? আরে উনি বুড়ো হয়ে গেছেন, তাই আর দরকার নেই, খাবার রোজগার করতে কত কষ্ট জানো? ঠিক বলেছো মা, তুমি রোজগার করো কত কষ্টে, কেন দেবে? আচ্ছা মা, তুমি যখন বুড়ো হবে তুমিও ভিক্ষে করবে, তুমি কোথায় বসবে? এসব কি বলছো মা? আমিও তো তখন কষ্ট করব, তুমি তো করবে না, তাহলে তোমায় কেন খেতে দেব? বুঝেছি মা, বুঝেছি, আজ তুই আমার চোখ খুলে দিলি। এসো কাকা, এসো, আমার ভুল হয়েছে কাকা, এসো তোমায় দুটি খেতে দিই, এসো। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? নাটকের ভাবনা এখানেই শেষ হলো, কিন্তু আমাদের ভাবনার শুরু কিন্তু এখান থেকে। কারণ ভয় নয়, ভাবনার পরিবর্তন, ভাগাভাগি নয়, ভালোবাসা, ভালো ভবিষ্যতের ভিত্তি।
ও বন্ধু মানুষ মানুষের জন্যে জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে আমাদের নাটক এখানেই শেষ হলো। এবার একটা ছোট নাটক, কিন্তু এর ভাবনা কিন্তু অনেক বড়, কারণ আমাদের এই ভাবনাগুলো শুধুমাত্র আজকের নয়, অনেক দিনের, তাই এই ভাবনাগুলো কিন্তু খুব ছোট। তো আজকে কে কে অভিনয় করেছে? অমল চরিত্রে করেছে সৌরভ বাগ, দইওয়ালা সৌম্যদীপ গাঙ্গুলি, মাতঙ্গিনী স্নেহা ভট্টাচার্য, গ্রামবাসী সায়ন্তিকা দত্ত, খুকু দিয়া লোহার, বুড়ি স্নেহা ভট্টাচার্য, গান্ধীজি সৌভিক চ্যাটার্জি, গ্রামবাসী সৌরভ বাগ, অফিসার সূর্য লোহার, গোপাল অরিন দত্ত, রাজা আয়ুষ ভট্টাচার্য, কবি তন্ময় চৌধুরী, বন্ধু সূর্য লোহার, দাদু সৌম্যদীপ গাঙ্গুলি, রিমি বা ছোট মেয়েটি হচ্ছে শ্রুতি সরখেল, মা সায়ন্তিকা দত্ত, তার মেয়ে মেঘা কুম্ভকার, ভিখারি চরিত্রে সৌম্যদীপ গাঙ্গুলি। আমাদের নাটক এখানে শেষ হলো। ধন্যবাদ, নমস্কার। তাদেরকে মন বড় করার জন্য আমরা যারা দিচ্ছে, প্রথম যাচ্ছে আমাদের সবাইকার প্রিয় সেই মিঠুন যাদব মহাশয়, যে পুরস্কৃত করবে এই ছোট ছোট ভাই বোনদের। আমি মিঠুন যাদব মহাশয়কে স্টেজে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার ছোটদের হাতে পুরস্কারগুলি তুলে দেওয়া হবে। তোমরা সবাই একদিকে দাঁড়িয়ে মিঠুন যাদব বিশিষ্ট সমাজসেবী আমাদের এলাকার, তাই তার হাত দিয়ে আর সবাই হাততালি দিয়ে উৎসাহিত করবেন ওদেরকে, যাতে বিতরণ ওরা করবো। আরো ভালো নাটক করতে একটু পারে। হাততালি মিঠুন গাঙ্গুলি, কুনাল গাঙ্গুলি, মিঠুন যাদব, বাকিগুলি তুমি সবাইকে দিয়ে দাও। মিঠুন যাদব দিয়ে দাও। সঞ্জয়কে দিয়ে কিছু পুরস্কার দিয়ে দাও। হাততালি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাঁকুড়া থেকে আগত ড্যান্স গ্রুপ চলে আসছে, বিশ্বজিৎ একাডেমি ড্যান্স গ্রুপ আপনাদের সামনে আর কিছুক্ষণের মধ্যেই হাজির হচ্ছে। আর একটি নাটকের পরে আমাদের বাঁকুড়া থেকে আগত বিশ্বজিৎ ড্যান্স গ্রুপ একাডেমির পক্ষ থেকে আসছেন। আর কিছুক্ষণের মধ্যে আসছেন বিশ্বজিৎ একাডেমি। সঞ্জয় চ্যাটার্জি খুশি হয়ে ওদের সবাইকে পুরস্কৃত করতে চায়। হাততালি। সবাইকার হাতে পুরস্কার তুলে দিতে হাততালি। বাহ, সকাল কথা বলি